আরেকটি গুণ হলো আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে দুইটার কথা বলা হয়েছে। রব বলেন যাদের কাছে আমানত রাখা হয় ওই আমানতের খেয়ানত করে না, সেও সফল মুমিন। কন্যা সুবহানাল্লাহ। এই আমানত যে এমন একটি আমল, এমন একটি বিষয়, শুধু টাকা আমানত নয়, কথা রাখারও কি আমানত। আপনার কাছে আমানত বলা হয়, আপনার কাছে কেউ 10,000 টাকা রাখলো, ভাই রাখো, তোমার কাছে রেখে দিলাম আমানত হিসাবে, আমি আগামী মাসের 5 তারিখে নিলাম। কিন্তু আপনি অনুমতি ছাড়া খরচ করে ফেললেন, সে 5 তারিখে গেছে আর পায় না, বাইরে আমি খরচ করে ফেলেছি, আমানত আছে। রব বলেন যারা এই কাজ করে সে কখনো সফল মুমিন হইতে পারে না। অর্থাৎ অথবা আপনার কাছে বলছে দাদা, চাচা, বড় ভাই, যেটা যেটি, খালাম্মা, আমার একটা দুঃখ তোমার কাছে শেয়ার করতেছি, কথাটা বলতেছি, তুমি কারোর কাছে বলিও না। আমার পরিবারে একটা কথা তোমার কাছে রাখতে, তুমি কারোর কাছে বলিও না, বলিও না। মানুষকে দুঃখ ছাড়া মানুষ আছে? কিছু মানুষ তার কথা থাকে ভিতরে, কারোর কাছে বলতে পারে না। তার বিশ্বস্ত যে মানুষটা আছে, তার কাছে যে মানুষটা আছে, তার কাছে কথাগুলো কি করে শেয়ার করে বলে, তার বন্ধুর কাছে বলে যে আমার পারিবারিক একটা কথা তোমার কাছে বললাম যে আমানত হিসাবে। সে কি করে গিয়া বাবির কাছে, মার কাছে, বাবার কাছে, বড় ভাইয়ের কাছে লাগাইয়া দেয়। আছে কিনা বলেন? আমানত থাকলো না নষ্ট হয়ে গেল, আরো ঝগড়া বেড়ে গেল সমাজের ভিতরে, সংসারে, পরিবারের ভিতরে। রব বলেন তুমি ওই বান্দা, ওই বান্দি কখনো সফল মুমিন হইতে পারে না। তাহলে সফল মুমিন হইতে হলে কি করতে হবে? টাকা হোক আর পয়সা হোক, কোনো বস্তু হোক বা কথা হোক, আমানত, সেটা আমানতে রাখতে হবে। তাহলে কদ আফলাহাল মুমিনুন, তাহলে আমি সফল মুমিন হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আহদিহিম রাউন। সফল মুমিনের আরেকটা গুণ হলো ওয়াদা করার পরে ওয়াদা বেখেলাফ কোনো কাজ করে না, ওয়াদা বিরোধী কোনো কাজ করে না। ওয়াদা করেছে, আপনার কাছে 10,000 টাকা ধার নিয়েছে, বলছে আগামী মাসের 10 তারিখে আমি তোমাকে ওয়াদা করতেছি টাকাটা দিয়ে দিব। 10 তারিখ যখন হয়েছে, বাড়িতে গিয়ে পান না, ফোন দিলে পান না, খুঁজে পাওয়া যায় না, 2 দিন 3 দিন 4 দিন চলে যায়, টাকারও খবর নাই, যে নিচে তারও খবর নাই। ওয়াদা আছে কিনা বলেন? ওয়াদা আছে? এমন লোক সমাজে আছে কিনা বলেন? একদিনের কথা কি 5 দিন চলে যায়, 5 মাস চলে যায়, 5টি বছরও চলে যায়, ঠিক কিনা বলেন? সমাজ আছে না এরকম লোক? রব বলেন কদ আফলাহাল মুমিনুন, যাদের ওয়াদা ঠিক আছে, প্রতিশ্রুতি ঠিক আছে, রব বলেন সেই হলো সফল মুমিন। সুবহানাল্লাহ। আর যার ওয়াদা ঠিক নাই, সে কখনো সফল মুমিন হইতে পারে না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. صدق الله العظيم. صدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم
من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি, পর্দানিশী মা বোনেরা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর সিরাজনগর দক্ষিণ পাড়া খিদমতে ইহসান যুব কাফেলার উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল 3 দিন ব্যাপী আজ আখির মোনাজাতের শেষ অধিবেশন সভাপতিত্ব করছেন বিশাল এই মাহফিলের হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। সভাপতিত্ব করছেন কারি ইসমাইল সাহেব হাফিজাহুল্লাহ। সঞ্চালনায় আছেন আপনার এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। প্রিয়সুদী, সর্বতম মহান রবের দরবারে কৃতজ্ঞতা এবং শুকরগুজার করছি যে রব আমাকে আপনাকে বিভিন্ন মানুষ থেকে যাচাই বাছাই পছন্দ করে ভালোবেসে মহাব্বত করে বিশাল এই মাহফিলে আসা এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সে মহামনিবের দরবারে জবানটুকু খুলে আওয়াজটুকু উঁচু করে শুকরগুজার করি, কৃতজ্ঞতা আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরগুজার করছি যে রব আমাকে আপনাকে এখনো পর্যন্ত হায়াতটুকু রেখেছেন। সে রবের দরবারে আবারও কৃতজ্ঞতা আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হায়াত এবং মৌতের মালিককে আমি শুনেছি বাকি নামাজের পরে নাকি জানাজা এখানে হয়েছে, তাই নাকি? তাহলে সে হায়াত এবং মৌতের মালিককে যে রব আমাকে আপনাকে হায়াতটুকু এখনো পর্যন্ত রেখেছেন, ওনার দরবারে কৃতজ্ঞতা ছাড়া আমাদের কিছু আছে? দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি সর্বকাল ও সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে মক্কা নগরীতে একটি বর্বরার যুগে, অন্ধকার যুগে, যিনি প্রদীপ হিসাবে, নূর হিসাবে, আলো হিসাবে রহমতের বানিশী ছিলেন, আব্দুল্লাহর পুত্র হয়ে মা মেনার উদরে তিনি হচ্ছেন আমার আপনার নবী, আখির নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সরকার দু আলম, মাহবুবে কিবরিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দু জাহানের বাদশাহ আমার আপনার নবী। ওই নবীর উপরে জবানটুকু খুলে দুরূদ সালাম প্রেরণ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান রবের দরবারে কৃতজ্ঞতা আদায় করেছি। কৃতজ্ঞতা আদায় করলে লাভ না লস? আমরা সকলের সামনে থেকে চলে আসি। আমরা প্রত্যেকটা মাহফিল এবং ওয়াজ মাহফিলকে সকলের ক্লাস মনে করব। এটা একটা ধর্মীয় ক্লাস, ঠিক কিনা বলেন? তো কাছাকাছি আসলে কথা বলতে সুবিধা হবে, আপনারা শুনতে ভালো লাগবে, আমি বলতে সুবিধা হবে। মানুষ কম হইতে পারে, কিন্তু আল্লাহর কোরআন তো আর ছোট না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন ছোট না বড়? বড়। ওনার কোরআন যেমন বড়, আল্লাহর কথাও কি বড়। এই পুরা কোরআনে কথা আছে কার? আল্লাহ। এই কোরআন থেকে কথা হবে, আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম মহান রবের দরবারে কৃতজ্ঞতা আদায় করেছি
যে রব আমাকে আপনাকে এখনো পর্যন্ত হায়াতটুকু রেখেছেন, সে রবের কৃতজ্ঞতা যদি আমরা আদায় না করি, আমার আপনার মতো নিমক খারাপ পৃথিবীতে আর কেউ হইতে পারে না। আমার আপনার মতো নিমক খারাপ এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। শুধু তা নয়, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য কুল কায়নাত, যার জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, ওই নবীর উপরে দুরূদ সালাম প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি একবার দুরূদ সালাম আমার উপর পড়ে 10টি রহমত তার উপর নাজিল হয়। কেন সুবহানাল্লাহ। শুধু রহমত নয়, তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাই আসুন সবসময় সর্বদাই যে মহান রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, অসংখ্য পরন্ত নিয়ামত দিয়েছেন, আল্লাহর কোন একটা নিয়ামতকে স্বীকার করার মতো কোনো সুযোগ আছে? সূরাতুর রহমান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আছে কিনা বলেন? মহাগ্রন্থ আল কোরআন সূরাতুর রহমান আল্লাহ তাআলা বারবার বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও আমার বান্দা এবং বান্দিরা, আমার কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবা? অর্থাৎ আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার মতো আমাদের সুযোগ। বন্ধু, আমরা ঘর থেকে বের হয়েছি, সে ক্ষমতার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। যে রব যদি বলতেন আজকে তুমি ঘর থেকে বের হইতে পারবা না, তোমার একটা পা ব্লক করে দেওয়া হয়েছে আর চলতে পারবা না, একটা হাত ব্লক করে দেওয়া হয়েছে, তোমার তোমার হাড়টা স্ট্রোক বন্ধ হয়ে গিয়েছে, আমার আপনার চলার সুযোগ আছিল কিনা? কোনো সুযোগ ছিল না, কোনো সুযোগ ছিল না। যে রব আমাকে আপনাকে ঘর থেকে বের করে এই বিশাল মাহফিল আসা এবং বসার তৌফিক দান করেছেন, এটাই হলো আজকে আমার আপনার জন্য সবচেয়ে বড় কৃতজ্ঞতা। ঠিক কিনা বলেন? তাই আসুন সবসময় সর্বদাই যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সে রবের কৃতজ্ঞতা আদায় করি। পারবো না কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সবসময় সর্বদাই রবের কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। প্রিয় সুধী, আমি মহাগ্রন্থ আল কোরআন 30টি পারা আছে। 18 নম্বর পারার প্রথম নম্বর সূরা সূরাতুল মুমিনুন। এই সূরাটা মহাগ্রন্থ আল কোরআন 114টি সূরা আছে। এই 14টি সূরার 114টি সূরা 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের প্রথম থেকে 5টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা তেলাওয়াত করার উদ্দেশ্য হলো, আমি ভূমিকার দিকে কথা না বাড়াই আমি সরাসরি আলোচনার দিকে চলে যাই। আধা ঘন্টার ভিতরে আমরা আলোচনা শেষ করতে হবে। সূরাতুল মুমিনুন এমন একটি সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রায় সময় এই সূরাটা ফজর নামাজে পড়তেন। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের 23 নম্বর সূরা 18 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা। মুমিনুন শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। কি বলা? বিশ্বাস স্থাপন করা। মহাগ্রন্থ আল কোরআনে 3 ধরনের সূরা আছে, মুমিনুন, মুনাফিকুন, কাফিরুন। বলেন আছে কিনা বলেন? মুমিনুন, মুনাফিকুন, কাফিরুন। এই 3টি সূরা থাকার উদ্দেশ্য হলো, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। সব মানুষ মুমিন হবে না, সব মানুষ মুসলমান হবে না, সব মানুষ আবার কাফের হবে না, সব মানুষ আবার মুনাফিক হবে না, সব মানুষ আবার মুসলিম হবে না। মানুষের মধ্যে 3 শ্রেণীর মানুষ হবে। এজন্য রব্বে কারীম এই মহাগ্রন্থ আল কোরআনে 30টি পারার মধ্যে 3টা সূরা দিয়েছেন। একটা হলো সূরাতুল মুমিনুন, আরেকটি হলো সূরাতুল মুনাফিকুন, আরেকটি হলো সূরাতুল কাফিরুন। ঠিক কিনা বলেন? সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা, সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারা, সূরাতুল কাফিরুন 30 নম্বর পারার মধ্যে আছে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে রব্বে কারীম মানুষ সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব বলেন,
এই পৃথিবীতে মানব জাত এবং জিন জাতকে আমি পাঠিয়েছি আইলি আরিফুন, আমার পরিচয় লাভ করার জন্য, আমাকে চিনার জন্য, আমার ইবাদত আর বন্দেগী করার জন্য। রব বলে মানুষকে সৃষ্টি করেছি, আর তারাই ইবাদত করবে, তারাই বন্দেগী করবে, যাদের মধ্যে ঈমান আছে তারাই ইবাদত আর বন্দেগী করবে। ঠিক কিনা বলেন? যারা মুনাফিক তারা মসজিদও আসে, মন্দিরও যায়, সব জায়গাতে তারা থাকে। যারা কাফিরুন তারা শুধু মন্দির নিয়ে থাকে, গির্জা নিয়ে থাকে। ঠিক কিনা বলেন? আর যারা মুমিন তারা মসজিদে থাকে, তারা রবের একাত্মতার স্বীকার করে, তাওহীদের কথা স্বীকার করে, রাসালাতের কথা স্বীকার করে। ঠিক কিনা বলেন? এক আল্লাহর কথা স্বীকার করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুমিন তো তারা যারা এক আল্লাহর কথা স্বীকার করে। ঠিক কিনা বলেন? আমার আপনার আল্লাহ কয়জন? বলেন, সবাই জবান খুলে বলেন, আমার আপনার আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু, সকলে বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আপনার রব কয়জন? একজন। এই রব বলেন ইমানদার তো তারা যারা ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলগণের প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, কবরের প্রতি ঈমান এনেছে, পরকালে আবার তাকে পুনরুত্থান করা হবে, ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করে যে তাকে ঈমানদার বলা হয়, তারে মুমিন বলা হয়। শুধু তা নয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাকে কবর রাখা হবে, কবর থেকে আবার জীবিত করা হবে। ঠিক কিনা বলেন? মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আমাকে আবার মাটিতে রাখা হবে, এই মাটি থেকে আমাকে জীবিত করা হবে। এই ঈমান আর বিশ্বাস যার ভিতরে আছে তাকে বলা হয় ঈমানদার। সুবহানাল্লাহ। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার ভালো এবং মন্দ যা কিছু হয় আমার ভাগ্য থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে হয়। ঠিক কিনা বলেন? এই কথা যার ভিতরে ইয়াকিন আর বিশ্বাস আছে তাকে বলা হয় মুমিন। সুবহানাল্লাহ। রব্বে কারীম সূরাতুল মুমিনুন তিনি বলে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা অতি নিকটেই সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। অতি নিকটেই, ক্বাদ আফলাহা মাজি করিবের আলামত এখানে এসেছে। মাজি করিব অর্থাৎ অতি নিকটকে বোঝানো হয়। আল্লাহ বলেন মুমিন ব্যক্তিরা অতি নিকটেই সফলতা অর্জন করবে। কোন সুবহানাল্লাহ। কিভাবে সফলতা অর্জন করবে? কিভাবে সফলতা অর্জন করবে? আপনার সন্তান এভাবে এই বছর দাওরা হাদিস পরীক্ষা দিবে, দাখিল পরীক্ষা দিবে, মেট্রিক পরীক্ষা দিবে, স্কুল থেকে মাদ্রাসা থেকে সাজেশন দেওয়া হয়। তুমি যদি এই সাজেশন অনুযায়ী তুমি লেখাপড়া করো, এইভাবে লেখাপড়া করো, এই সিলেবাস অনুযায়ী লেখাপড়া করো, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবা। তুমি পাস হবা, গোল্ডেন পাইবা, এ প্লাস পাইবা, তুমি মুমতাজ হবা, জায়েজিদ্দান হবা। বলে কিনা বলেন? একটা সাজেশন থাকে, একটা রুটিন থাকে, এই অনুযায়ী তুমি জীবনযাপন করতে হবে, এই অনুযায়ী লেখাপড়া করতে হবে, তাহলে তুমি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারবা। বলে কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আমার রব বলে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। অতি নিকটেই মুমিনরা সফলতা অর্জন করবে যদি তাদের জীবন দশার মধ্যে কয়েকটা গুণ থাকে। কোন সুবহানাল্লাহ। কয়েকটা গুণের কথা আল্লাহ তাআলা এই সূরাতুল মুমিনুনে বলে দিয়েছে। মুমিনদের অনেক লিস্ট আছে, অনেক বিশাল এক তালিকা আছে। এই সূরাতুল মুমিনুনের মধ্যে রব্বে কারীম কয়েকটা মুমিনের তালিকার কথা বলে দিয়েছেন, কয়েকটা গুণের কথা বলে দিয়েছেন। এই গুণে গুণান্বিত যারা হবে তারাই সফলতা অর্জন করবে। কোন সুবহানাল্লাহ।
শুধু সফলতা নয়, রব আবার পরে আয়াতে বলে দিয়েছেন কাল কিয়ামতের দিন তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস নসিব করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রকৃত এবং সফল মুমিন যদি হইতে চাই, আমরা কয়েকটা গুণ জানতে চাই কি চাই না? বলেন, গুণগুলো জানতে চাই কি চাই কিনা? প্রথম নাম্বার গুণ হলো, রব্বে কারীম বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এক নাম্বার মুমিনের গুণ হলো তারা যখন সালাতগুলো আদায় করে একাগ্রতার সাথে আল্লাহকে ভয় রাখে অন্তরের ভিতরে নামাজগুলো আদায় করে, আর তারাই হলো প্রকৃত মুমিন। কন্যা সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করে নম্রতা এবং ভদ্রতার সাথে নামাজগুলো আদায় করে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে, যারা নামাজ একাগ্রতা এবং নম্রতা এবং ভদ্রতার সাথে নামাজগুলো আদায় করে, রব বলেন তারাই হলো সফল মুমিন। সুবহানাল্লাহ। তার নামাজের মধ্যে কি হইতে হবে? নম্রতা, ভদ্রতা, খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খামসু সালাওয়াতান ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা উযুওয়াহুন্না ওয়া সাল্লাহিন্না বিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদান ইয়াগফিরা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সালাত আদায় করে, নামাজগুলো আদায় করে, সে যদি উত্তম রূপে ওযু করে, খুশু খুজুর সাথে আদায় করে, রুকু সেজদা ঠিকভাবে আদায় করে, রব ওয়াদা করতেছেন, কমিটমেন্ট করেন আইয়া গফিরা লাহু, আমি আমার ওই বান্দা এবং বান্দিকে আমি ক্ষমা করে দেব। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ পড়ি, সে নামাজ আমাকে আপনাকে অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে বিরত রাখে না। কেন না? সে নামাজ একাগ্রতার সাথে খুশু খুজুর সাথে নামাজগুলো আদায় হয় না, এই জন্যই আমার নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। আমরা যখন নামাজে যাই, দুনিয়ার কথা শুধু মনে আসে, দুনিয়ার পেরেশানির কথা মনে আসে, ব্যবসার কথা মনে আসে, চাকরির কথা মনে আসে, ছেলের কথা মনে আসে, মেয়ের কথা মনে আসে, প্রবাসে সন্তান আছে, সন্তানের কথা মনে আসে। না না বন্ধু, নামাজে যখন দাঁড়িয়ে যাব, যার জন্য আমি নামাজে দাঁড়িয়েছি একমাত্র তাকে আমি মনে রাখতে হবে, তাকে স্মরণ করতে হবে। আর যার জন্য আমি নামাজে দাঁড়িয়েছি তিনি কে? আল্লাহ। তিনি কে? যে রবের জন্য আমি দাঁড়িয়েছি, রবকে খেয়াল করতে হবে, স্মরণ রাখতে হবে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। আমার রব বলেন ও আমার বান্দা, তুমি যখন নামাজ আদায় করো, সালাতগুলি আদায় করো, তুমি এমন ভাবে দাঁড়াও, একাগ্রতার সাথে, নম্র এবং ভদ্রের সাথে তুমি দাঁড়িয়ে যাও। আর নামাজ পড়ার সময় কথা ভাবো, তোমার প্রভু তোমাকে দেখতেছে অথবা তুমি তোমার প্রভুকে দেখতেছো। কন্যা সুবহানাল্লাহ। যদি আমি এইভাবে দাঁড়াইতে পারি, তাহলে এই নামাজ আমাকে অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে বিরত রাখবে। ঠিক কিনা বলেন? বৃহস্পতি 60টা গুণের কথা আছে এখানে। প্রত্যেকটা গুণ যদি আমরা আলোচনা করি, 1 ঘন্টা কি ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। তাহলে 1 নাম্বার সফল মুমিনের কাজ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল মুমিনের 1 নাম্বার কাজ হলো, 1 নাম্বার গুণ হলো সে যখন সালাতগুলো আদায় করবে, নামাজগুলো আদায় করবে, খুশু খুজুর সাথে, নম্র এবং ভদ্রতার সাথে, একাগ্রতার সাথে আদায় করবে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার সফল মুমিনের গুণ হলো তারা বেহুদা কথাবার্তা বলবে না, অনর্থক কথাবার্তা বলবে না, ফাহিশা কথাবার্তা বলবে না, ফাহিশা ঝগড়া করবে না, অনর্থক ঝগড়া করবে না, বেহুদা মাতামাতি করবে না। এমন লোক সমাজে আছে কিনা? অনর্থক কথা বলে আছে কিনা সমাজে? বলেন। আল্লাহ বলেন সে প্রকৃত মুমিন হইতে পারে না, প্রকৃত মুমিন হইতে পারে না। সমাজের কোন লোক আছে না ভাই অনর্থক কথা বলে? এই যে নির্বাচন গেছে, কত রকমের গায়ে দিয়ে কথা বলে। ঠিক কিনা বলেন? উস্কানিমূলক কথা বলে, ঝগড়া করার জন্য এখনো বলে। আছে না সমাজে? তো তোমার মার্কা, তোমার দল, তোমার নেতা কি হয়েছে, এরকম বলে কিনা? রব বলেন যারা এমন কথা বলে তারা প্রকৃত মুমিন নয়, সফল মুমিন নয়।
তাহলে সফল মুমিন হইতে হলে বেহুদা কথাবার্তা থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। রব বলেন সফল মুমিনের 3 নাম্বার গুণ হলো তাদের উপর যখন যাকাত ফরজ হয়ে যায় তারা যাকাত গুনিয়া গুনিয়া হিসাব করিয়া করিয়া তারা যাকাত প্রদান করে। সুবহানাল্লাহ। যাকাত একটি ফরজ আমল, নামাজ যেমন ফরজ যাকাতও ফরজ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি কয়টি বলেন আপনারা? ইসলামের ভিত্তি কয়টি? কি কি বলেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, নামাজ সকলের জন্য ফরজ। গরিব হক নামাজ পড়তে হবে, ধনী হক নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? বসে না পারে, দাঁড়িয়ে না পারে, বসে বসে পড়তে হবে, বসে বসে না পারে, শুয়ে শুয়ে হলে নামাজ পড়তে হবে, এটা ফরজ। নামাজ যেমন ফরজ ঠিক তেমনি ভাবে যাকাতও ফরজ, ঠিক কিনা বলেন? কিন্তু যাকাত সকলের জন্য ফরজ নয়। রব বলে দিয়েছেন যাদেরকে আমি নেশাব পরিমাণ ধন সম্পদ দিয়েছি তাদের উপরে আমি যাকাতকে ফরজ করে দিয়েছি। কিন্তু আমার আপনার সমাজে হাজারো লোক আছে নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, আছে কিনা বলেন? ধন সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক, যাকাত ফরজ কিন্তু যাকাত দেয় না, আছে কিনা? আছে কিনা? রব বলে দিয়েছেন, ও আমার বান্দা এবং বান্দিরা তোমরা শুনে রাখো, নামাজ যেমন ফরজ যাকাত ফরজ, রোজা যেমন ফরজ যাকাত ফরজ। কেউ যাকাত দিল না, রব বলেন তার জীবন দশায় 2টা কবিরা গুনাহ করলো। কয়টা গুনাহ? নামাজ পড়ছেন না গুনাহ একটা, কিন্তু যাকাত দেন নাই 2টা গুনাহ হবে। এক তো আপনার যাকাত ফরজ, সেটাকে আপনি অমান্য করেছেন। 2 নাম্বার হলো যাকাত আপনি দেন নাই, টাকা অর্থ যে অংশটা আছে এটা হলো গরিবের হক, আপনি গরিবের হক মেরে খাচ্ছেন। বলেন কার হক মেরে খাইতেছে? গরিবের হক। যাকাতটা কার হক? গরিবের হক। তাহলে নামাজ না পড়লে গুনাহ কয়টা? একটা। যাকাত না দিলে গুনাহ কয়টা? যাকাত দেন নাই 1 গুনাহ, আবার পর হক খাচ্ছেন সেটা হলো আরেক গুনাহ। নামাজ পড়েন নাই রব ক্ষমা করতে পারে, কিন্তু যাকাত দেন না, ইতিমের মাল খাচ্ছেন, গরিবের মাল খাচ্ছেন, এটা আল্লাহ কখনো ক্ষমা করবে না। রব বলেন যে যাকাত উপযুক্ত পাও না তার কাছেই ক্ষমা চাইতে হবে। তাহলে অনেক নামাজি সমাজের ভিতরে কিন্তু যাকাত দেন। যাকাতের কথা বললে আমার উপর যাকাত এখন ফরজ, কিন্তু লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছে। তাহলে আমাদের জানার বিষয় হলো সফল মুমিনের আরেকটি গুণ হলো কি? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল মুমিনের আরেকটা গুণ হলো সেই গুনিয়া গুনিয়া হিসাব করিয়া করিয়া যাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ। তাহলে সে সফল মুমিন। মনে রাখতে হবে মুসলমান হইলে মুমিন হওয়া যায় না, কিন্তু মুমিন হইলে পরিপূর্ণ ইমানদার হইতে পারে, মুসলমানও হইতে পারে। এরপর আল্লাহ তাআলা আরেকটি গুণের কথা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিনের আরেকটা গুণ হলো তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। আল্লাহু আকবার। কি কি হেফাজত করে? লজ্জা স্থানকে হেফাজত করে। সে পুরুষ হইতে পারে অথবা নারী হইতে পারে, নারী হইতে পারে অথবা পুরুষ হইতে পারে। ওবের কথা আল্লাহ বলতেছেন সফল মুমিনের আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জা স্থানকে হেফাজত করা, এটা হলো আল্লাহর প্রকৃত মুমিন, সফল মুমিনের আরেকটা গুণ। সুবহানাল্লাহ। আমরা কি পেরেছি? এরপর আরেকটা গুণের কথা আল্লাহ তাআলা বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন।
فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون আরেকটি সফল মুমিনের গুণ হলো তারা তাদের স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কারোর সাথে সহবাস করে না। যদি করে সেটা কি হবে? জিনা হবে, জিনা হবে, জিনা হবে। যেহেতু এখন বর্তমানে দাসীদের যুগ নাই, আছে কি শুধু স্ত্রী। রব বলেন যারা তাদের স্ত্রী থাকার পরও যারা জিনা করে, ব্যভিচার কাজ করে, রব বলেন তারা কখনো আমার প্রকৃত মুমিন হইতে পারে না, সফল মুমিন হইতে পারে। এই জন্য আসুন, রব বলে দিয়েছেন আমরা আমাদের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক করা যাবে। সমাজে পরকীয়া আছে কিনা বলেন? আছে কিনা বলেন? শুধু তা নয়, সমাজের ভিতরে এমনও আছে শহর বন্দরের ভিতরে ব্যভিচার কাজ করার জন্য লাইসেন্স দেওয়া হয়, ঠিক কিনা বলেন? রব বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা এই কাজ করবে না তারা হলো সফল মুমিন, আর যারা এই কাজ করবে তারা কখনো সফল হইতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল মুমিনের আরেকটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে দুইটার কথা বলা হয়েছে। রব বলেন যাদের কাছে আমানত রাখা হয় ওই আমানতের খেয়ানত করে না, সেও সফল মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আমানত এমন একটি আমল, এমন একটি বিষয়, শুধু টাকা আমানত নয়, কথা রাখারও কি আমানত। আপনার কাছে আমানত বলা হয়, আপনার কাছে কেউ 10,000 টাকা রাখলো, ভাই রাখো, তোমার কাছে রেখে দিলাম আমানত হিসাবে, আমি আগামী মাসের 5 তারিখে নিলাম, কিন্তু আপনি অনুমতি ছাড়া খরচ করে ফেললেন। সে 5 তারিখে গেছে আর পায় না, বাইরে আমি খরচ করে ফেলেছি, আমানত আছে। রব বলেন যারা এই কাজ করে সে কখনো সফল মুমিন হইতে পারে না। অর্থাৎ অথবা আপনার কাছে বলছে দাদা, চাচা, বড় ভাই, যেটা যেটি, খালাম্মা, আমার একটা দুঃখ তোমার কাছে শেয়ার করতেছি, কথাটা বলতেছি, তুমি কারোর কাছে বলিও না। আমার পরিবারে একটা কথা তোমার কাছে রাখতে, তুমি কারোর কাছে বলিও না। মানুষকে দুঃখ ছাড়া মানুষ আছে? কিছু মানুষ তার কথা থাকে ভিতরে, কারোর কাছে বলতে পারে না। তার বিশ্বস্ত যে মানুষটা আছে, তার কাছে যে মানুষটা আছে, তার কাছে কথাগুলো কি করে শেয়ার করে বলে, তার বন্ধুর কাছে বলে যে আমার পারিবারিক একটা কথা তোমার কাছে বললাম, যে আমানত হিসাবে। সে কি করে গিয়া বাবির কাছে, মার কাছে, বাবার কাছে, বড় ভাইয়ের কাছে লাগাইয়া দেয়। আছে কিনা বলেন? আমানত থাকলো না, নষ্ট হয়ে গেল, আরো ঝগড়া বেড়ে গেল সমাজের ভিতরে, সংসারে, পরিবারের ভিতরে। রব বলেন তুমি ওই বান্দা, ওই বান্দি কখনো সফল মুমিন হইতে পারে না। তাহলে সফল মুমিন হইতে হলে কি করতে হবে? টাকা হোক আর পয়সা হোক, কোনো বস্তু হোক বা কথা হোক, আমানত, সেটা আমানতে রাখতে হবে। তাহলে কদ আফলাহাল মুমিনুন, তাহলে আমি সফল মুমিন হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আহদিহিম রাউন। সফল মুমিনের আরেকটা গুণ হলো ওয়াদা করার পরে ওয়াদা বেখেলাফ কোনো কাজ করে না, ওয়াদা বিরোধী কোনো কাজ করে না। ওয়াদা করেছে, আপনার কাছে 10,000 টাকা ধার নিয়েছে, বলছে আগামী মাসের 10 তারিখে আমি তোমাকে ওয়াদা করতেছি টাকাটা দিয়ে দিব। 10 তারিখ যখন হয়েছে, বাড়িতে গিয়ে পান না, ফোন দিলে পান না, খুঁজে পাওয়া যায় না, 2 দিন 3 দিন 4 দিন চলে যায়, টাকারও খবর নাই, যে নিচে তারও খবর নাই। ওয়াদা আছে কিনা বলেন? ওয়াদা আছে? এমন লোক সমাজে আছে কিনা বলেন? একদিনের কথা কি 5 দিন চলে যায়, 5 মাস চলে যায়, 5টি বছরও চলে যায়, ঠিক কিনা বলেন? সমাজ আছে না এরকম লোক? রব বলেন কদ আফলাহাল মুমিনুন, যাদের ওয়াদা ঠিক আছে, প্রতিশ্রুতি ঠিক আছে, রব বলেন সেই হলো সফল মুমিন। সুবহানাল্লাহ। আর যার ওয়াদা ঠিক নাই সে কখনো সফল মুমিন হইতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন।
আরেকটি প্রকৃত মুমিনের গুণের কথা আল্লাহ তাআলা আরেকটি বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। প্রকৃত মুমিন তো তারা যারা নামাজের হেফাজত করে, নামাজকে সংরক্ষণ করে। আল্লাহু আকবার। অর্থাৎ টাইম মতো, সময় মতো নামাজগুলো আদায় করে। রব বলেন, কদ আফলাহাল মুমিনুন, অতি নিকটেই তারা সফলতা অর্জন করবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা সফলতা চাই কি চাই না? এই গুণগুলো যদি আমাদের মাঝে অর্জন করতে পারে, তাহলে রব বলে সে সফল। সুবহানাল্লাহ। শুধু সফল নয়, আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি এই গুণগুলো আদায় করলাম, আমাকে তুমি কি পুরস্কার দিবা? আমাকে কি পুরস্কার দিবা? রব বলে দিয়েছেন, ও আমার বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে রাখো, তোমাদের পুরস্কারটা আমি আগে নির্ধারণ করে রেখেছি। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার। রব বলেন, তোমরা উত্তরসূরি হিসাবে তোমরা সম্পদ পেয়ে যাবা। সুবহানাল্লাহ। ওয়ারিস কে হয়? বাবার সম্পদ থাকলে ওই সম্পদ থেকে যে পা তাকে ওয়ারিস বলে, ঠিক কিনা বলে? নাকি কি বলে? ওয়ারিস বলে। বাবার সম্পদ থাকলে যে সম্পদ থেকে যে অংশীদার হয়, ভাগ বন্টন হওয়ার পরে যারা বাসাটাকে বলে অংশীদার। ওয়ারিস হিসাবে তোমাকে সম্পদ দেওয়া হবে। কি সম্পদ দিবে? রব বলে দিয়েছেন, আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। রব বলেন, তোমাকে উত্তরসূরি হিসাবে তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এখানে মজার একটি কথা হলো, উত্তরসূরি কেন বললো, আবার জান্নাতের মালিক কেন বানাই দেওয়া হবে? মুফাসসির কেরাম, বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব তাফসীর ইবনে কাসির তার ব্যাখ্যা এনেছেন। তিনি বলেছেন, ওয়ারিস তো তারাই হবে জান্নাতের। কেননা জান্নাতের মালিক কে ছিলেন? বলেন সকালে জান্নাতের মালিক কে ছিলেন? আমার আপনার পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ না, আল্লাহ তো মালিক বানাই দিয়েছেন। কাকে? আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম কে ছিলেন? আমার আপনার বাবা, ঠিক কিনা বলেন? আপনার জাগার সম্পদ আপনার ছেলেকে আপনি লিখে দিয়ে যাবেন, ঠিক কিনা? ভাগ করে দিয়ে যাবেন, লিখে দিয়ে যাবেন। কখন লিখে দিয়ে যাবেন? যদি ওই ছেলে কথা শুনে, আপনার কথা মতো চলে, সমাজের মেনটেন করে চলে, পারিবারিক সব আইন কানুন মেনটেন করে যে আপনার সন্তান চলবে, ওই সন্তানটা তো আমি জায়গা সম্পদ লিখে দিয়ে যান। আনা হলে ওই সন্তানকে ত্যায্য করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমার রব বলে দিয়েছেন, তোমরা তোমাদের বাবার সম্পদ জান্নাত তখনই পাবা যখন তোমরা এই 7টা গুণে গুণান্বিত হইতে পারবা। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতের মালিক ছিল আমার আপনার বাবা হযরত আদম আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। ওই আদম আলাইহিস সালামের সন্তানরা যারা এই 7টা গুণে গুণান্বিত হইতে পারবে, রব বলেন তোমাকে আমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেব। কন্যা সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, রব সে জান্নাতে আমরা কতদিন থাকবো? 1 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর? রব বলেন, না না না, হুম ফিহা খালিদুন। সব সময় সর্বদাই তুমি জান্নাতুল ফেরদাউসে অবস্থান করবা। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় সুধী, ছোট্ট অল্প সময় আলোচনা করলাম, যে গুণের কথাগুলো বলেছি এগুলি কি আমাদের মাঝে আছে কিনা? এখন আমি আমাকে বিবেচনা করি, আমার মধ্যে বিবেচনা করি, এই গুণে গুণান্বিত আমি হইতে পারছি কিনা, এই গুণে গুণান্বিত আমি হইতে পারছি কিনা। যদি আমি এই গুণে গুণান্বিত হইতে পারি, কদ আফলাহাল মুমিনুন, রব বলেন তিনি সফল মুমিন। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আসুন আমরা এই গুণে গুণান্বিত হয়ে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জান্নাতুল ফেরদাউসের মালিক আছিল কে? হযরত আদম আলাইহিস সালাম। আর আপনার বাবা, ওই বাবা বলে ওই বাবার সম্পদ হিসাবে আমরা জান্নাত পেয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। রব্বে কারীম আমাকে আপনাকে সকলকে জান্নাতুল ফেরদাউস আমাদের সকলকে নসিব করুক। সকলে বলে আমিন। প্রিয় সুধী, সামনে মাহে রমজান এসে আসতেছে, ঠিক কিনা বলেন? মাহে রমজান সম্পর্কে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাযানা মান সামা রমাযানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি
মাহে রমজান মাসে রোজা রাখলো ঈমানের সহিত সওয়াবের আশায়, রব বলেন তাদের জীবনের সব গুনাহগুলি আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শুধু তা নয়, قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমানের সহিত রাত্রি বেলা দণ্ডায়মান হয়ে তারাবি নামাজগুলো আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জীবনের গুনাহগুলোকে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। রমজান মাস আসছে, একটা গুরুত্বপূর্ণ মাস। 2 মাস আগের চাইতে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে বলেছি, আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। আর অল্প সময় বাকি আছে, ঠিক কিনা বলেন? আর মাত্র কয়দিন? 3 দিন মনে হয় বাকি আছে। 3 দিন পর রমজান শুরু হয়ে যাবে। রব যেন আমার আপনার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে, সকলে বলে আমিন। বৃহস্পতি আমাদের প্রিয় একজন আলোচক চলে এসেছেন, আলোচনা করবো আপনাদেরকে। আমরা কোরআন হাদিসের জ্ঞান তেমনও নাই, কণ্ঠও নাই। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন সারা বাংলায় আলোচনা করে বেড়াই, অলিতে গলিতে সারা বাংলার এদিক সেদিক তিনি আলোচনা করেন। আমরা সকলে ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে মেধা, শক্তি এবং জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা বাড়ায় দিয়ে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে, আমি যে অল্প কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।